তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, টিআরকে তারক ব্লগে অনেকদিন ভিডিও আসে না, তাই তো? তো আজকে কিন্তু মনে হলো যে রাজু ভাই ডাকলো, রাজু ভাইয়ের বাড়ি যে অনেকটাই মাছ। তাহলে রাজু ভাই বললো যে বিশাল বিশাল মাছ আর মাছ আছে, আমরা সেটা কিন্তু দেখাবো। তো ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটা দেখবে, কারণ অনেকটা দিন চ্যানেলে আমি ভিডিও করতে করতে চ্যানেলে একদম ভিডিও দেওয়া হয় না, শর্ট ফানি এগুলোই দেই। তো আজকে কিন্তু অনেকদিন একটা গ্রাম্য পরিবেশের মধ্যে কিন্তু আমি আজকে একটা মাছের ভিডিও করবো, তাই তো? তো আমার সঙ্গে কিন্তু ভাইরা আছে, রাজু আছে, জয়ন্ত আছে। জয়ন্ত রাজু তা কিন্তু টুকটাক কিন্তু আসে, কিন্তু এই ছোট ভাই শিবশঙ্কর দা উৎসব একটা ভাই কিন্তু মেশিনের ধারে আছে, কাল থেকে কিন্তু মেশিন বসানো আছে রাত থেকে। তো আর ভিডিওটা এখান দেরি করবো না, ভিডিওটা এখান থেকে শুরু করবো। বন্ধুরা মাছ দেখো কত মাছ, কেন রাজু ভাই আমাকে ডাকলো, মাছটা এখনো কমপ্লিট হয়নি। মাছের অনেক কিন্তু মাছ, অনেক মাছ। মাছগুলো দেখছো? ও কাঁকড়া কিন্তু আমি না ভাই, একটা কাঁকড়া বের করবে না। কার কাঁকড়া গো? কি ও তুল 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 তুল। শীতের সময় তো এ কাঁকড়া তো বিশাল মজা, বিশাল মজা। ও হো হো হো, এই ওই দিক নিচে ফুটছে, কেমন হবে? ধরে রাখো, ধরে রাখো। আর এখানে কিন্তু দাও দাও দাও, ভিতরে দাও, ভিতরে দাও। মনে তো দৌড়াচ্ছে উপর থেকে। মনোদীপ কি পড়েছে? কি পড়েছে বলো, ভিডিওতে বলো। কাঁকড়া পড়েছে। কাঁকড়া পড়েছে? ঠিক আছে, দেখাও ভালো করে, দেখাও কাঁকড়াটা। ঠিক আছে চলো। দেখো ব্যাগ নেই, ঠিক আছে বন্ধুরা, দেখছেন আমরা এই কাঁকড়া গুলো এখন নেবো কিসে, দাম চাই। কাঁকড়া গুলো কিন্তু শীতকালে কিন্তু তেল হয়েছে, তাই কিনা বলো? একদম একদম। দাঁড়াও, এসব উঠে যাচ্ছে, কথা বলতে পারছি না। ধরো দাও, ধরো দাও রাজু দা, ধরো পরে ধরো। উৎসবটা এখানে আসো, একটা পড়ে আছে। এই কাঁকড়া কিন্তু মানে লাগবে, টক তো করলে ভালো লাগবে, বড় মাছ থেকে কিন্তু কাঁকড়া খেতে হবে। এখানে আছে, এই তো এই আমাদের কাঁকড়া। কাঁকড়া গুলো কি শুকনো টাকায় ছিল? স্পটটা পুরো কিন্তু শুকনো, আর শুকনো জায়গায় কিন্তু কাঁকড়া আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কিন্তু বেতিতে যে বেতিটা পেতেছে সে কিন্তু তোলে না। আবার পেতে দিচ্ছ নাকি? হ্যাঁ, রাজু ভাইয়ের ঘেরটা কিন্তু খুব সুন্দর একটা, এর মধ্যে কিন্তু এখানে কিন্তু কচ্ছপ পাওয়া যাওয়ার চান্সটা বেশি থাকে। হ্যাঁ একদম। কেন হোগলা বাগান কচ্ছপ পেয়েছিলাম 6টা পেয়েছিলে? হ্যাঁ, পুকুরে ছাড়া আছে, পুকুরে সত্যি করে 6টা পেয়েছিলাম। আজকে কিন্তু আমাদের টিমে কিন্তু একটা ফেমাস লোক আছে, ফেমাস লোকটা কিন্তু এই তো কাঁকড়া দেখাও। এই যে থলিতে কাঁকড়া নিয়েছে। হাই করে দাও সবাইকে, হাই করে দাও। হাই। হ্যাঁ চলো, কি হয়েছে এখানে, কি হয়েছে? বন্ধুরা দেখো আমাদের কি ক্ষতি হয়ে গেছে। দেখো জল আমার একটু গাবেতের জন্য আমি ওই সাইড দিয়ে সামনে কালকে ধরেছি, এই সাইডে আমি আসতে পারিনি। কতগুলো মাছ উপরে উঠে মারা গেছে। এখানে একটা, ওখানে কাতলা মাছ তো এগুলো। হ্যাঁ এগুলো কাতলা, আর এখানেও একটা কাতলা আছে। ওই চলো দেখি, এখানে একটা রুই মাছও আছে, দুটো রুই মাছ আছে। এবার হাত দিচ্ছি দাদা, দেখো এগুলো পোকা হয়ে গেছে মাছগুলো আমার। বাবা একটুখানি খেয়াল করুনি এর জন্য। এই দেখো এটা লাঠি হলে ভালো হতো না, সেটা লাঠি খাবো দাদা। না না, ও লাঠি তোলা লাগবে না, ও ঝেপা বাসে থাকবে না। আর দরকার নেই। হ্যাঁ এটা কাতলা, এটা রুই, ওটা কাতলা। বাবা দেখো কি ক্ষতি হয়ে গেল। একটা মাছ ভাসছে, অনেকটাই ক্ষতি হয়ে গেল না? এখনো যা কতটা মরেছে কোনো ঠিক নেই। এখনো কতটা মরেছে ভিতরে। এই যে মাছটা কি অবস্থা হয়েছে দেখেছো? ও
পুরো মাছটা মরে একদম পুরো মাছটা নষ্ট হয়ে গেছে একদম। তাহলে এটা ফেলে দিই নাকি? ওই যে একদম দাও, উপরে ফেলে দাও। তুলে দাও, ওপরে তুলে দাও। যা গিয়েছে গিয়েছে, ও নিয়ে আর চিন্তা করে লাভ নেই। চলো দিদিকে ছাড়বো মনে হয়। আমাকে পাঠা ছাড়লে হবে কি করে? হ্যাঁ ছাড়লে তাহলে ওই লোকের ইউটিউব চ্যানেল দিয়ে বসে যাবে না? ডাউনলোড করে। হ্যাঁ চলো এর মধ্যে কত মাছ ধরা যাচ্ছে? এর মধ্যে দেখো মাছ পড়লে কি এর মধ্যে কিছু মাছ উঠে বলো দেখো, দেখতে পাচ্ছ না তো মাছগুলো। আমরা এই খুশি। ঠিক আছে দাদা, কচ্ছম পাও কিনা দেখবা, একদম। ছেড়ে দিতে হবে কিন্তু কচ্ছম চলে। হ্যাঁ 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 হ্যাঁ, আরে বেআইনি ওগুলো। বল্লার চাক ভিতরে, বল্লার চাক ভিতরে। হাই গাইস, বল্লার চাক, বল্লার আমর দিলে তো জ্বলবে না। হ্যাঁ পালিয়েছে পালিয়েছে। হ্যাঁ কারা কারা তো বল্লার তাড়া খেয়ে কষ্ট হয়ে গেছে। দাদা বিশাল জায়গা, বল্লার তাড়া খেয়ে কষ্ট হয়ে গেছে। বিশাল জায়গা, বিশাল জায়গা। ও তাহলে বলো এর মধ্যে যদি মাছ দিতে থাকে কোনোদিন মাছ ধরতে পারে? দাদা বড়দা এই জায়গাটা দেখো। হাই ওই জলটা ভালো ছিল, ওই জলটা। ওই দোকানটা থাক। বন্ধুরা সবচেয়ে কিন্তু একটা বড় সমস্যা, হ্যাঁ এতগুলো যে ভোগলার জন্য মাছগুলো কিন্তু বেরোতে পারিনি ঠিকঠাক সময়। কিন্তু পড়ে গেছে মাছগুলো। এই রাজু ভাইকে একটাই কথা বলবো, এটা কিন্তু এপিতে একটু পরিষ্কার করতে, একদম পুরো ক্লিয়ার করা দরকার। ক্লিয়ার না করলে এপিতে কিন্তু মাছ কিন্তু খুব ভালো বেড়েছে, একদম, একদম। কিন্তু অনেক মাছ কিন্তু এপিতে মরে পচে আছে, আমার মনে হয় দাদা সেই মাছগুলো বেরোতে পারিনি। এটা কামড়িয়েছে বলতে বলতে হয়তো তো পড়ে গেছে। কিছু করার নেই, এইসব জায়গাগুলোতে এমনই একটু সাবধানে চলাফেরা উচিত। আমরা বন জঙ্গল এই যে বন জঙ্গল মানে সাপ পোকা বহু রকম থাকে, তাদের বিষ থাকে। চলো আমাদের এখন মাছের দিকে এগোতে হবে। একদম। বন্ধু তো বললাম বিশাল বিশাল মাছ দেখাবো, কিন্তু মাছ এখন আমরা দেখাতে পারিনি। একটা মাছ উঠেছে, একটা মাছ উঠেছে। চলো, চলো, চল, 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 চল। কোথায়? মাছটা চলে গেল। এখনো জল মেশিন বন্ধ হয়ে গেল কেন? এখানে একটু সমস্যা হচ্ছে। চলো আমি সামনের দিকে এগিয়ে যাবো, বা ওই সাইড দিয়ে চলো। এখন কিন্তু আমাদের মজার মজা, কেন তাই কেন বলো? যখন ফসল উঠবে একদম ঘরে ধান চাল ভর্তি থাকবে, আমাদের একদম খাওয়ার সবাই। কোনো এক বছরের জন্য কোনো টেনশন নেই। কি সুন্দর দেখো ধানগুলো ফুলে বেরিয়েছে। ও সোনার ফসল, এটাই আমার সোনার বাংলা, তাই কিনা বলো? একটু দেখাবো। না না একটা ধান ছিলে দেখো, সরি সরি সরি, কি করার নেই, এই শীষ। ভাই ভুল করে ছেড়ে ফেলেছে, হ্যাঁ। কিন্তু ছেড়া উচিত না। জমিতে একদম। একটা ফসল মা একটা লক্ষ্মীর কিন্তু জিনিস। মা লক্ষ্মীর জিনিস, আর নতুন ফসল উঠলে কিন্তু আমাদের কিন্তু সবাই ভালো লাগে। সবারই ভালো লাগে। সবাই ভালো। চলো এরা বড় মাছ উঠেছে, সরো সরো সরো, বড় মাছ উঠেছে। বড় মাছ ধরতে যাবো। মাথাগুলো উল্টে আমাদের দেবে, আমার মাথাগুলো সব মাথা ধরে রাখছে না। এ কি করছো? পরিষ্কার করে দিচ্ছ? একদম একদম পরিষ্কার করে দিচ্ছি। একদম মাছগুলো আসার মতো রাস্তা করে দাও। তো বড় বড় মাছ বেঁধে থাকবে না। আরো ধরে এ উঠে গেছে। আছে ভিতরে, বাস থাক, থাক, থাক। ওই যা দিচ্ছে মাছটা ধরে দেবে। এগুলো ধরে নাও, এগুলো ধরে নাও। চল, চল। ভিডিও কর ভিডিও কর। এই একটা এই তো
এই যে মাছ এই তো তিনজন দাঁড়া। ধরো 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 ওসব ধর মাছ আমার মাছ মাছের পুকুর ভরা একদম এগুলো দিয়া ব্যাক করি কিন্তু জায়গাটা একটু পরিষ্কার করে না, পরিষ্কার করতে করতে এই মাছ আমি বলেছিলাম না, রাজু ভাই বলেছিল দাদা অনেক মাছ, কুইন্টালের ওপরে মাছ। তো তার জন্য কিন্তু এখন চলে আসলাম রাজু ভাইয়ের ওখানে। দেখো মাছ দেখতে দেখতে কিন্তু আমরা পরিষ্কার করছি, তাও মাছ। তার মানে এখনো পুরো জল ক্লিয়ার হলে কত মাছ পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ চলো আমরা কিন্তু মাছটা এখন ছেড়ে দেবো। এখন ছেড়ে দেবো। বন্ধুরাজ, এইখানটায় কিন্তু এতটাই মাছ কিন্তু লুকিয়ে ছিল, মাছগুলো কিন্তু বেরোতে পারছিল না। আর আমরা ড্রেন মতো করে দিলাম, ড্রেন যাতে মাছগুলো কিন্তু ওই ড্রেনে চলে যায়। মাছগুলো কিন্তু আমরা সহজে বা ধরে নিতে পারবো, কি রাজু ভাই? তাই তো? পরিষ্কার করছি। আমরা কিন্তু এই দেখো মাছ দেখো পায়ের দাঁত দিয়ে লাভ দিচ্ছে। আমরা ড্রেনটা পরিষ্কার করা অবশ্যই ছিল। আর এই দেখো অতনু ভাই ওটা কি নিয়ে আসছো? ও অতনু ভাই মাছ নিয়ে আসছে, দেখো মাছ আর মাছ। কিন্তু রাজু ভাই বলেছিল মাছ, কি মাছ দেখাবো দাদা, কিন্তু মাছ কিন্তু যেখানে সেখানে মাছ। কই মাছ দাদা এটা কই মাছ পেয়েছি, কই মাছ? পায়ের তলায় পড়েছিল। ও কি সুন্দর সাইজ, দেখো পাতলা কই মাছ। আরো বড় আছে, এটা ছোট পেলাম, পায়ের তলায় পড়েছিল। ঠিক ছেড়ে আছে দাও চলে যাও মাছ, চলে যাও। হয়ে গেছে ক্লিয়ার করা মোটামুটি হয়ে গেছে। আবার একটা মাছ দাও, বাইরে ছেড়ে দাও। মাছগুলো এক জায়গায় যেতে দাও। আর এখান থেকে আমাদের সাইড হয়ে যেতে হবে, কারণ মাছগুলো আসতে পারছে না, আমাদের ভয় পাচ্ছে। চলো। দেখুন বন্ধুরা কত বড় কাতলা মাছ কি হয়েছে? উৎসবের কি করেছে? বাঁদর না তো ছেলে ভালো না কিন্তু নেতো কিন্তু যা কাজ করছে তোমরা কিন্তু করছো না। তাই কই মাছ কোথায়? এই তো কই মাছ, ছটফুটে মাছ তো একটু অসুবিধা হয় ধরতে ও কই মাছ, ওই যে হাঁড়ি কই? লুকিয়ে থাকে। এই হাড়ি নিয়ে এ হাঁড়ি দাও। কই মাছে কাটা তো খুব হাই এই মেশিন বন্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু আমাদের একজন দেখো ওর কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। চলছে কেন তো যেটা দাম থাক না কত বলে মনে হয় নিচে ক্লিয়ার হবে হ্যাঁ পুরো নোংরা। ভালো কথা বলছি, ফুটবলে প্রচুর ময়লা জমতে নিয়ে গেছে। উপরে তো দাগের লোক কই কটা খাবার আছে ফুটবলে ময়লা ভর্তি। দাগের লোক আছে আরে ব্যাগ আস মাছ চলে বলছে তোরা না না মা দাঁড়ায় তোল না জলের ভিতরে চাল না চাল তোরা আপনি চল না দাঁড়ায় তোল যা পাচ্ছি দাঁড়ায় তোল দাঁড়ায় তো হ্যাঁ কটা গুণ নি শুধু আমি একটা দিয়েছি। ওরা বাচ্চা দিলে তো তিনটে কাতলা দিতে একটা কাতলা। রাজু বেরিয়ে গেছে পাতারে এরা তো যাবো উৎসবটা ও তাহলে তুমি যাও। তো কাতলা পুরো কাটা দিবি একটা যাও জালের ধারে যাও, কাজ হচ্ছে আজ।
একবার জালটা ফাড়িয়ে নেই বিশাল বড় একা হবে না বড় কথা না কিন্তু আছে না তো উঠতেছে না জাল এবার হয়ে এক বস্তা নিয়ে চলবে মাথা তুলে দিচ্ছ না দেশ চলে যাবে এটা কাজ করো একটু কাজ করো দেরি যাবে পাল কাজ করে দাও অনেক টাকা তাহলে তো বলতাম আচ্ছা আমি একটা নিয়ে এটা আছে একটা আছে যে তুই অন হবে ফেলে 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 যাও ফেলে আমার ছাড়ি দে তিনটা জন ড্রপ তিনটা জন ও উৎসব 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 অবস্থা ক কেজি মাছ হতে পারে? 15 কেজি 40-50 কেজি হবে 25 কেজি নিয়ে হবে 25 কেজি মোটরে বন্ধ করেছি যখন আরে বন্ধ হয়ে গেছে এই যে ওখানে না ওই গানা ফাড়া সব জমে আছে ফুটবলে নাম যাচ্ছে তো উঠতে আরে হ্যাঁ হ্যাঁ হবে সাপ বেঁধে গেছে বন্ধুরা, টেনে বের করে টেনে বের করে ফেলে দাও বাইরে ফেলে দাও। এই কারণে মেশিন বন্ধ হয়ে গেছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ আরো দেখো কত ময়লা দেখো বের করে না বের করে না। এটা কি মাছ? কি মাছ? ও পাকা শোল তো। কি তুললে রাজু? শোল মাছ। ও এও তো বড় সাইজ। দুটো এখনো উঠবে বড় মালটা কই? বড়টা এখানে আছে এবার হাত ওটা কি? এটাও শোল বড় শোল সবচেয়ে কিন্তু দামি মাছ কিন্তু শোল মাছ। ঔষধ রাখি দেয় এ অতনু যখন বড় শোল মাছ ধরতে পেরেছে, অতনুর এবছর বিয়ে হবে, চলো। মাঝে পিছিয়ে বাড়ি আইলি হবে শোল মাছ যখন ধরেছে অতনু, বিয়ে কিন্তু তোমার কনফার্ম একদম ফাইনাল। তো বন্ধুরা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর মাছ ধরাও কিন্তু কমপ্লিট, তাই তো? তো চলো আমরা এখন বেরিয়ে পড়বো, আর আমাদের নেটে কি মাছ আমরা জিবিয়ে রেখেছি সেটাই দেখাবো। চলো বাড়িতে গিয়ে মাছগুলো যে জিবিয়ে রেখেছি, কি মাছ পেলাম, যে রাজু ভাইয়ের হাতে যে কতটা মাছ পেলাম সেটা দেখবো। চলো চলো
তো বন্ধুরা আমরা কি মাছ পেলাম এখন কিন্তু দেখবো। তো বন্ধুরা আমরা কি মাছ পেলাম, বড় বড় মাছ, বড় বড় মাছ। এই জাল ছেড়া এখানে, এখানে সেলাই করে। এই যে এখান থেকে মাছ মনে হয় বেরিয়ে গেছে। ভাই ফুটে যাচ্ছে জাল। দু থেকে 3 কুইন্টাল হবে জানতো, অবশ্যই 2 কুইন্টালের উপরে হবে। বাস চলো। তো বন্ধুরা আজকে এই মাছগুলোই আমরা পেলাম।